হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার অত্যন্ত কাজে লাগবে এবং ভিডিওটি একটু লম্বা হতে পারে। না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে এটা কাজে লাগবে, আমি কথা দিলাম। আমার আজকের বিষয় এসএ পড়চা কি? আমরা আগের ক্লাসে ৩ টা ক্লাসে সিএস পড়চা নিয়ে কথা বলেছি। আজকে আমরা এসএ পড়চা নিয়ে কথা বলবো। ১৯৪৭ সালে ব্রিটিশ সরকার বাং ইন্ডিয়া এবং পাকিস্তানকে স্বাধীনতা প্রদান করে। যার ফলে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ২ টি নতুন দেশের সৃষ্টি হয়। একটি ভারত, আরেকটি পাকিস্তান। পাকিস্তানের আবার ২ টি অংশ হয়। একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। ১৯৪৭ সালে দেশ ভাগের পরে ১৯৫০ সালে পাকিস্তান সরকার একটি আইন চালু করে, যে আইনকে জমিদারি বিলোপ প্রথা আইন বলে। এই আইনের বলে সমগ্র জমিদারি শেষ হয় এবং প্রজাস্বত্ব আইন গ্রহণ করা হয়। এর ফলে এই আইনের ফলে নতুন একটি জরিপের প্রয়োজন হয়। যেই জরিপটি চলে ১৯৫৬ সালে শুরু হয় এবং ১৯৬২ সাল পর্যন্ত আমাদের এই পূর্ব পাকিস্তান তথা তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে পরিচালিত হয়। একে পাকিস্তান সার্ভেও বলা হয়। আসুন এটার একটু মূল জিনিস আমরা শিখি। এসএ জরিপটি কেন করা হয়? এসএ মানে হলো স্টেট অ্যাকুইজিশন। ওই যেটাকে সরকার এটাকে অধিগ্রহণ করে নেয়, পুরো রাজ্যটাকে সরকার রাজাদের কাছ থেকে নিজের আওতায় নিয়ে যায়। এজন্য একে বলা হয় স্টেট অ্যাকুইজিশন বা সংক্ষেপে এসএ। আসুন আমরা একটু এসএর এই পদ্ধতিটা একটু দেখি। আমরা এখানে একটা জিনিস দেখব, এমন সিএস পর্যায়ে আমরা দেখেছি রাজা প্রথম পার্টে এবং প্রজা দ্বিতীয় পর্বে। তো এখন আমরা দেখব, ধরেন আমরা এখানে দেখি যে পরগনার মালিক, পরগনা পরগনা সমান সমান বিহারীলাল। বিহারীলাল আমরা বইয়ের কথায় না গিয়ে একটু হাতে কলমে দেখি, যাতে আমাদের সাধারণ থেকে শুরু করে উচ্চশিক্ষিত সবাই এটা অত্যন্ত স্বাভাবিকভাবে বুঝতে পারে। পরগনা হলো কয়েকটি গ্রাম মিলে একটি পরগনা হয়। ৫০টা গ্রামও হতে পারে, ২০টা গ্রামও হতে পারে, ২টা গ্রামও হতে পারে। তো বিহারীলাল ধরেন ৫০টা গ্রামের মালিক। তো বিহারীলাল রাজা, ওনার আন্ডারে আমরা দেখি, ওনার আন্ডারে আবার ধরেন এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই হলো ১০। এই বিহারীলালের আন্ডারে ১০ জন প্রজা ছিলেন। এটা কিন্তু সিএস পর্যায়ে ছিলেন, সিএস পর্যায়ে ছিলেন। তো এসএ পর্যায়ে এসে এই স্টেট অ্যাকুইজিশনে এসে সরকার, পাকিস্তান সরকার করলো এই বিহারীলালকে পুরাটা অ্যাকোয়ার করে নিল, এই রাজাকে পুরো অ্যাকোয়ার করে নিল। রাজাকে অ্যাকোয়ার করে নিয়ে রাজাকে কিছু জমি জমা দিল এবং তাকে কিছু ক্ষতিপূরণ দিল, যেটা তার ধরেন ১০০ ভাগের মধ্যে ১০ ভাগ, আর ৯০ ভাগই সরকার নিয়ে নিল। এই যে বিহারীলাল মুছে গেল, এই যে বিহারীলাল মুছে গিয়ে এই যে দেখেন এখন এই যে বিহারীলালের যে জোট ছিলেন, যা বর্গা চাষী ছিলেন, এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, এরাই হলো এই স্টেট অ্যাকুইজিশনের আন্ডারে নতুন জমির মালিক। নতুন জমির মালিক এটা কি বলা হয় সাধারণত? এসএ পর্চা। আপনারা সিএস পর্চায় দেখছেন, এরকম একটা পর্চা দেখছেন লম্বালম্বি। লম্বালম্বি পর্চায় ২টা ভাগ থাকে, এখানে রাজা আর এখানে জোরদার বা সোজা কথা বর্গা।
আর আপনি এই এসএ পর্যায়ে দেখবেন এই বর্গা চাষি যেই 10 জন আছে বা যেই কজন আছে, এখানে আর এই এসএ পর্যায়টা আবার এরকম হয়, এসএ পর্যায়টা যে আড়াআড়ি হয়, আড়াআড়ি হয়। এসএ পর্যায়ে গিয়ে আপনি আবার দেখবেন যে এখানে শুধু এই বর্গা চাষির নাম আছে, নামের জায়গায় এই বর্গা চাষি 1 নম্বরের নাম আছে বা 2 নম্বর যে কোনো বর্গা চাষির নাম আছে, রাজার নামটা আর নাই। এখানে শুধু লেখা থাকবে আপনার, এখানে লেখা থাকবে আগের, পূর্বে, আর এখানে বর্তমান লেখা হবে হাল, হাল মানে বর্তমান। এই হইল স্টেট অ্যাকুইজিশনের সরকারের মূল উদ্দেশ্য। অর্থাৎ সরকার যখন তার রাজার সকল জমি গ্রহণ করে প্রজাদেরকে যেইভাবে জমিটা দিয়েছেন, ওই জরিপটা কি বলা হয়, এসএ বা স্টেট অ্যাকুইজিশন, যাতে প্রজাদেরকে প্রজাস্বত্ব আইনে বুঝায় দেওয়া হয়েছে জমি। এটাই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।